সন্দেশখালি নিয়ে যাকে বলে একেবারে তপ্ত রাজনীতি। এলাকায় অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর, পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া, তৃণমূল নেতাদের তাড়া করা, পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো, সন্দেশখালিতে প্রতিদিনই নতুন করে ক্ষোভ উগরে উঠছে, জনরোষ লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগ, সন্দেশখালির পরিস্থিতি দেখতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু এলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসার সময় হলো না। এমনকি সন্দেশখালি উত্তপ্ত হলেও স্থানীয় সাংসদ নুসরাত জাহান কেন একবারের জন্য সন্দেশখালিতে আসেননি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি উত্তপ্ত সন্দেশখালি নিয়ে কেন মুখ খুলছেন না নুসরাত তা নিয়েও উঠেছে প্রশ্ন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি সুদীর্ঘ পোস্ট করেছেন সাংসদ। নুসরাত লিখেছেন, এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় দলের নির্দেশ পালন করেছি। সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেখানের মানুষের ভালোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইন মেনে চলা এবং প্রশাসনকে সাহায্য করা এই মুহূর্তে প্রাথমিকতা। আমি আমার নির্বাচনী কেন্দ্রের মানুষজনের আনন্দে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি দলের নির্দেশ মোতাবেক কাজ করছি। আমাদের এই মুহূর্তে রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখা উচিত। যা কিছু ভুল তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আমাদের একে অপরকে টার্গেট করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং কল্যাণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এই সময় মানুষের সুরক্ষা এবং তাদের কল্যাণ আমাদের কাছে প্রাথমিকতা। এর বাইরে কার বিষয়ে কে কি বলছে তাতে যায় আসে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজনীতি করা বন্ধ করুন। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে ও গ্রামবাসীর অভাব অভিযোগ শুনতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক বেশ কয়েকবার গিয়েছেন সেখানে। সন্দেশখালির বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামবাসীর ক্ষোভ যতটা সম্ভব প্রশমনের চেষ্টাও করেছেন তারা। বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাদের পাঠিয়েছেন। তাদের পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই প্রশ্ন উঠেছে, এত কিছু হয়ে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এলেন না সন্দেশখালি। সন্দেশখালিতে ফের গ্রামবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে অল্প হলেও ক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছেন। তিনি জানান, আপনারা যে আন্দোলন করছেন তা একদম ঠিক। উনি আমাদের পাঠিয়েছেন যে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের দাবিগুলি পূরণ করে দেওয়ার জন্য। একই সঙ্গে পার্থ ভৌমিক জানান, আপনারা 1 মাস সময় দিন, কি দেবেন তো? গ্রামবাসী জানান, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, থাকবেনও। এরপরই পার্থ ভৌমিক জানান, আপনারা 1 মাস সময় দিন, সব ঠিক হয়ে যাবে। পার্থ ভৌমিক কি আশ্বাস দিয়েছিলেন গিয়ে শোনাবো। যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে, উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে। দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। দিদি সেই জন্য আমাদের পাঠিয়ে 1 মাস টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। 1টা মাস টাইম চাইছে, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? তবে এদিনই যখন রাজ্যের অপর এক মন্ত্রী সুজিত বসু আশ্বাস দিচ্ছিলেন গ্রামবাসীকে, তখন ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। একজন মহিলা বলেন, এত অত্যাচার হয়ে গেল কিন্তু উনি একবারও এলেন না। কত অত্যাচার হয়েছে এখানে, কিন্তু একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে আসেননি। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুকে হাতের কাছে পেয়ে এই ভাষাতেই নিজেদের ক্ষোভ উগরে দেন সন্দেশখালীর মহিলারা। রাজ্যের দুই মন্ত্রী তৎক্ষণাৎ ড্যামেজ কন্ট্রোলে নামেন। বলেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে এই খবর পৌঁছায়নি। যখনই তিনি জানতে পেরেছেন তখনই তিনি তাদের পাঠিয়েছেন। গোটা পরিস্থিতি দেখে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা জানতে পাঠিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এই আন্দোলন একদম ঠিক। মন্ত্রী সুজিত বসু আশ্বাস দিয়ে বলেন, আপনারা শান্তিতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। যে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে সেই জমিগুলি ফেরত দেওয়া হবে। এছাড়া এলাকার রাস্তাও তৈরি করে দেওয়া হবে। সুজিত বসু কি আশ্বাস দিয়েছিলেন শুনুন। চাষের জমিতে 4খানা জায়গা থেকে জল ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে, ওগুলো বন্ধ করে দেওয়া হবে, 20 দিনের মধ্যে করে দেবে। চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছে, সেচমন্ত্রী সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে।
আপনার শান্তিতে বসবাস করুন, মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। তিনি আছেন আপনাদের সাথে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। যখন এই কথোপকথন হচ্ছিল সেই সময়ই ক্ষুব্ধ গ্রামবাসীর মধ্যে কয়েকজন তারা সোচ্চার হয়ে বলেন, এত অত্যাচার হলো কিন্তু উনি একবারও এলেন না। শুনুন। কোনদিন দেখতে আসে না কি অত্যাচার হচ্ছে, 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 কোনদিন। সেই সময় ড্যামেজ কন্ট্রোলে নামেন মন্ত্রী পার্থ ভৌমিক, বলেন আসলে ওনার কাছে কোনো রকম নাকি খবরই পৌঁছায়নি। শুনুন মমতার মন্ত্রী কি বলেছিলেন সেদিন। যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে। উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে, দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। দিদি সেই জন্য আমাদের পাঠিয়েছে, 1 মাস টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। 1টা মাস টাইম হয়েছে, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? পার্থ ভৌমিক যেভাবে আশ্বস্ত করার চেষ্টা করলেন গ্রামবাসীকে, 1 মাস সময় দেবেন তো, 1 মাস সময় দেবেন তো, এতেই বোঝা যাচ্ছে যে দল কতটা বলা যেতে পারে বিপর্যয়ের মুখে পড়েছে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, তিনিও একজন মহিলা, যে এলাকায় তার সংসদীয় ক্ষেত্রের একটি এলাকায় মহিলাদের সঙ্গে অত্যাচারের অভিযোগ সামনে আসছে, মহিলাদের সঙ্গে অশ্লীল নোংরা আচরণ করার অভিযোগ সামনে আসছে, তিনি একজন মহিলা হয়ে ওই এলাকায় যাওয়ার কথা ভাবলেন না? তিনি ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলার কথা ভাবলেন না? নিজের এক্স হ্যান্ডেলে যদিও তিনি একটি টুইট করেছেন, একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, তিনি সেখানে বলছেন এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন মহিলা এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় দলের নির্দেশ পালন করেছি। সন্দেশখালী নিয়ে ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেখানের মানুষের ভালোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, আইন মেনে চলা এবং প্রশাসনকে সাহায্য করা এই মুহূর্তে প্রাথমিকতা। আমি আমার নির্বাচনী কেন্দ্রের মানুষজনের আনন্দে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি, আমি দলের নির্দেশ মোতাবেক কাজ করছি। আমাদের এই মুহূর্তে রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখা উচিত, যা কিছু ভুল তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আমাদের একে অপরকে টার্গেট করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং কল্যাণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এই সময় মানুষের সুরক্ষা এবং তাদের কল্যাণ আমাদের কাছে প্রাথমিকতা। এর বাইরে কার বিষয়ে কে কি বলছে তাতে যায় আসে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজনীতি করা বন্ধ করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।